বাজারে যে মাছ কিনলে মাছের ডিম এত পরিমাণ ডিম বলার মতন নেই। এই যে আজকে মাছ গেছে আমার ডিম আলা মাছ আমার স্বাদ লাগে না, তাও ডিম থেকে যাচ্ছে বুঝতে পারছি না। তো এই ডিমগুলা কী করবো, তাই এই যে ডিমগুলা সব ইয়ে করে দিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর এই যে আলু কুচি। এখানে দিব গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়া, আর দিব একটু হালকা আদা বাটা, আর একটু মরিচের গুঁড়া দিব, আর হলুদ দিব। দিয়ে এটাকে আমি পেঁয়াজি বানাবো, ডিমের বড়া করবো। ট্যাংরা মাছগুলোকে ধুলাম আর রুই মাছগুলোকে ওইভাবে ফ্রিজে রেখেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি এই যে বাজার থেকে এই যে ট্যাংরা মাছ, রুই মাছ, আর নিয়ে এলাম এই যে ভেন্ডি, আর এটা হলো কাঁকরোল। আর আমরা চিনি নিয়েছি কারণ মাসের শেষ, অল্প অল্প করে বাজার করলাম। আর এই যে আমার ছেলের জন্য কাঁকরুস। এই যে বন্ধুরা, আমি মাছের ডিম এমন করে ভাজছি। তো অবশ্যই কমেন্টে জানাবা কে কে এইভাবে মাছের ডিম ভেজে খেতে পছন্দ করে। এই যে বন্ধুরা, এই যে মাছের ডিম এমন করে ভাজেছি, এটাকে আমরা মাছের ডিমের কাবাব বলি। খায়া দেখবেন আর বাসা তৈরি করে দেখবেন, এত স্বাদ বলে বুঝাতে পারবো না। আর কি রান্না করেছি, আর এই যে রান্না করেছি বেগুন দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে, আর কচু দিয়ে এই যে চচ্চড়ি করেছি। আর ছেলেরা এগুলো খাইতে চায় না, ওদের দিয়ে আমার জ্বালা। এই যে বন্ধুরা, আমি সন্ধ্যের একটু আগে গাছ থেকে শাক পাড়ে এনে এই যে রাতের বেলা রান্না করলাম, খেতে ইচ্ছে করলো। তো অবশ্যই কমেন্টে জানাবেন শাক খেতে কে কে পছন্দ করেন। আরে যে গরুর গোশ একটু ছিল, সে এগুলা ভাজা ভাজা করবো, ছেলেদের হয়ে যাবে। আর কালকের ডাল রান্না আছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার মাছের ডিমের কাবাব কেমন হয়েছে, আর চচ্চড়ি সব রকমের রান্না কেমন হয়েছে। আর আমি মনের দিক দিয়ে একটু অশান্তিতে আছি, মনটা অনেক খারাপ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।